নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি। দেখুন সর্ষে বাড়িতে। দেখুন সর্ষে গাছগুলো যেভাবে বোনা হয়েছিল সেভাবে বেরিয়েছে, কিন্তু কোনো জায়গায় অনেক ঘন হয়ে গেছে, কোনো জায়গায় অনেক পাতলা হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে বেরোয়নি, পরে আবার মেশিনে জল দেওয়ার ফলে গাছগুলো বেরিয়েছে। যে জায়গাটাতে একটু মাটিটা ভিজা ভিজা বা স্যাঁতস্যাঁতে ছিল, সেখানে গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর চারিদিকে দেখুন কীরকম একদম ছোট্ট ছোট্ট, কোনো কোনো জায়গায় অনেক পুরো হয়ে গেছে, কোনো কোনো জায়গায় পাতলা হয়ে গেছে। এইভাবে গাছগুলো বেরিয়েছে। এখন অনেকবার জল দিতে হবে, তারপরে সর্ষে হবে কি হবে না কোনো গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না। এখন সর্ষেগুলো মানে যেখানে যেরকম জমে গেছে সেরকম সেইভাবে হয়ে গেছে। এখানে দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন এই জায়গাটাতে, একই জমিতে এই জায়গাটাতে দেখুন কত ছোট ছোট হলুদ রঙের গাছ হয়ে গেছে। গাছগুলো এখানে যখন জল দেওয়া হয়েছিল, জলের পরিমাণটা বেশি হয়ে গেছিল, তাই এইভাবে গাছ হয়েছে। যেগুলোতে একটু মাটি শুকনো শুকনো ভাব আছে সেগুলোতে গাছগুলো বড় হয়ে গেছে, আর যেগুলোতে একটু বেশি জল জমা হয়ে গেছিলো সেগুলোতে লাল হয়ে গেছে। দেখুন পরে আবার কীরকম হয় দেখা হবে। জল আর ওষুধ দিয়ে যেতেই হবে, না হলে ঠিকঠাক কোনো জিনিসই এখন হওয়ার সম্ভব নয়। না হলে শীতকালে এমনিতেই খুব তাড়াতাড়ি শীতের রবি শস্য খুব ভালোভাবেই হয়, কিন্তু এই যে একসাথে গাছগুলো যখনই বেরোয় না তখনই জল দিতে হয়েছে। জল দিয়ে বের করা না একটু অন্য রকম হয়ে যায়। আর মাটি স্যাঁতস্যাঁতে থেকে গাছ বেরোলে সবাই একই সঙ্গে একই রকমভাবে বড় হয়ে ওঠে। কিছু এটা আগে হয়ে গেছে, কিছু পরে হয়ে গেছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। দেখুন সরষে চাষ সম্বন্ধে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।